আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমরা যারা কৃষিকাজ করি এই ব্যাপারে একদম নিশ্চিত যে বর্তমান বাজারে মানে বর্তমান সময়ে কীটনাশক ব্যবহার না করে ফসল ফলানো খুবই কষ্টকর। তার জলযন্ত্র প্রমাণ হয়েছে যে এই যে দেখেন, এ থেকে প্রমাণিত মানে একই সময়ে ভুট্টা বোনা, একই সার বিষ পানি একইভাবে প্রয়োগ করা, যদিও প্রত্যেকটা জমির চতুর সাইডের যে হাতেল থাকে এই হাতেলের এই দিক দিয়ে একটু উঁচু থাকে, এইদিকে পানি বা সার কম ব্যবহার করে। প্রত্যেকটা কৃষকই যখন বিছন ছিটায় বা সার ছিটায় বা কীটনাশক দেয় জানি অপর ক্ষেতের কোনো ক্ষতি না হয়, এই জন্য একটু ভিতর থেকে করে। সেই তুলনায় এই সাইড দিয়ে একটু কম পড়ে। প্রত্যেকটা জমি মানে শুধু আমি না, প্রত্যেকটা জমিরই চতুর সাইডে দেখেন এই একই সমস্যা। এই যে মর্মর অবস্থা দেখেন, না জানি কি 1 সপ্তাহ হয় বুনছি বা 10 দিন, যে ভুট্টা 1 সপ্তাহ বা 10 দিন হয় বুনছি, আর ওইগুলা আমি গেলে এই যে আমার তো দেখাই যায় না। তো এলো কাহিনী। আর একটা বিষয় আপনাদের সাথে শুধুমাত্র এই বিষয় মূল বিষয়টা মেসেজ দেওয়ার জন্যই আমি আসছি, সেটা হইতেছি আমরা যারা এই যে কীটনাশক ব্যবহার করি, কীটনাশকের দোকান থেকে আমরা কীটনাশক বোতল বা প্যাকেট জাতীয় যে কীটনাশকগুলো আছে ওগুলো নিয়ে আসি, নিয়ে এসে খুব আগ্রহ করে যে তাড়াতাড়ি আমার ফসল ভালো করা লাগবো, পুকিয়ে ধরছে বা ভিটামিন দেওয়া লাগবো, বড় করা লাগবো। কিন্তু আমরা কি করি, যতটুকু আগ্রহ করে দোকান থেকে ক্রয় করে আইনে জমিতে স্প্রে করার পর বা ছিটানোর পর ওই প্যাকেটগুলো আমরা জমির হাতাইলেই যে কোনো এক সাইডে আমরা ফালিয়ে রেখে থয়ে যাই গে। তো শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্যই এই বার্তাটা দেওয়া। সবাই এর যে সঠিক নিয়ম কানুন আছে নিয়ম কানুনগুলো মেনে চলবেন। তো আপনারা সাথে থাকেন, আমি আপনাদের দেখাইতেছি আমার এই ভুট্টার জমিতে আমি প্লাস আমার পার্শ্ববর্তী যে জমিগুলো অন্যান্য কৃষকরা বুনছে আমি আপনাদের দেখাই। দেখেন প্যাকেট বা বোতল পাওয়া যাবে নিশ্চিত। এই যে এটা ব্যবহার করার পর আর কোনই নাই, ফালিয়ে রাখছে মানে সাইডে ফালিয়ে রাখা হয়েছে। এই যে একটা, ঠিক আছে, আছে এমনি অনেক। এই যে এই যে দেখো, এই যে জিনিসগুলো যে আমরা ব্যবহার করি, ব্যবহার করার পর যত্র তত্র ফালিয়ে রাখি, এটার মধ্যে এই যে প্যাকেটের মধ্যে নিয়ম কারণ সবই দেওয়া আছে, আমরা এটা মানি না। এই প্যাকেটগুলো এগুলা যতটুক আগ্রহ করে দোকান থেকে কিনা আনে জমিতে দেওয়ার জন্য প্রয়োগ করার জন্য, আমি একটাই রিকোয়েস্ট করব তাদেরকে, ততটুক আগ্রহ করে এই জমির থেকে এগুলা প্রয়োগ করার পর এই প্যাকেটগুলো নির্দিষ্ট একটা স্থানে গর্ত করে পুঁতা রাখবেন। ভুলবশত যদি পুঁতা না রেখে এমনি ফালিয়ে রাখেন, মানে এমনও কিছু আমাদের আশেপাশে জায়গা আছে যে এনে তো কোনো গাছপালা বা সবজির ফসলের চাষ হয় না, এনে ফালিয়ে রাখি সমস্যা নাই। ফালিয়ে বা কেন রাখবেন, তারপরেও যদি ফালিয়ে রাখেন এগুলো ছিদ্র করে এই প্যাকেটের মাথা কাটছেন এই মাথাও কাটবেন, কেননা যাতে পানি জমা না বাঁধতে পারে। প্লাস্টিক তো সহজে পচে না, বিষের গুণাগুণ কিছুদিন পরে নষ্ট হয়ে যাব, কিন্তু প্লাস্টিক তো পচে না, পানি জমে মশা উৎপন্ন হতে পারে। এগুলা নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে পুড়িয়েও ফেলতে পারেন, তবে একটা রিকোয়েস্ট, আপনারা খোলা মাঠে এগুলা পোড়াবেন না, কেননা এগুলার প্লাস্টিকের কালো ধোঁয়া বাতাসের সাথে মিশে পরিবেশের জন্য ক্ষতিকারক। তবে সর্বোত্তম পুঁতে রাখা।
তো আমি আমার এলাকার যে জিনিসগুলো দেখলাম, মানে এই পরিবেশের যে জন্য যে ক্ষতিকর, এই জিনিসগুলো আমার চোখে পড়ছে, এই জন্য আপনাদের তুলে ধরছি। আপনাদের এলাকায় কীরকম কীভাবে এগুলা ফালিয়ে রাখে। অনেকেই দেখছি এই টিউবওয়েল পারে গোসলখানার সাইডে ফালিয়ে রাখে, মানে শেষ প্যাকেটটা কেটে ওই গোসলখানার ওই সাইডেই ফালিয়ে রাখেন। না, এটা কখনোই করবেন না। তো সবাইকে অনুরোধ করব, সবাই আমরা নিজেরা নিজের থেকে যদি প্রতিরোধকমূলক কাজ না করি, পরিবেশের ভালো না চাই, আমরা আমাদের নিজের ভালো যদি না চাই, তাহলে ভবিষ্যতে আমরা কিভাবে আশা করতে পারি যে আমরা ভালো কিছু ফল পাবো। তো সবার কাছে অনুরোধ, আপনারা সবাই চেষ্টা করবেন যে আমি নিজে সঠিক পথে হাঁটি, অন্যে কি করলো না করলো দেওয়ার বিষয় নাই, তাইলে সবই ঠিক হবে। হালি ওই যে কলা না, কমপক্ষে 20টা কলা খেয়ে ফেলাইছে পাখি, তুই যে এটা খেয়াল করো নাই? কি যে আমি তো দেখিনি, কেবল খেয়াল করলাম। কাশি দিয়ে যদি কাটি, হ্যাঁ, তাহলে ওইটা পড়লে তামাকু নষ্ট হবো, তোর ওই যে কলাও ছুটে ছুটে পড়বো, বুঝছস না? আচার খাইবো। তাহলে কি করবা? নতুন নিয়মে কাটি, যা তুই দেখস নাই। কিরকম মানে? তুই দেখে খালি ও, কিরম হইলো? সুন্দর তো। দেখ কিছুই নষ্ট হয় না। এখন কাশি নিয়ে কত কলা খেয়ে ফেলাইছে রে। পাকছে না দুইটা? পাকছে, জায়গায় জায়গায় পাকা আছে। দুইটা খাওয়ান যাবো না আজকে, না একদিন পর খান না? খাওয়া যাইব। এই যে রে, মিষ্টি আছে। মিষ্টি না? বেশিও কম।